আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। সো এখন দেখাচ্ছি, এখানে আমি পাখা নিয়েছি চিকেন আর চিকেনের ডানাগুলো দেখেন, এই যে দুটাই আমি নিচ্ছি। সো আজকে একটু অন্যভাবে রান্না করব। সো আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন। সো এখানে আমি কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। সো এখানে আমি হাফ স্পুন সল্ট অ্যাড করছি, স্পুন রেড চিলি পেপার অ্যাড করলাম, হাফ স্পুন আমি এখানে গরম মশলা অ্যাড করলাম পাউডার, তো হাফ স্পুন আমি এখানে জিঞ্জার পেস্ট অ্যাড করলাম, হাফ স্পুন আমি এখানে গার্লিক পেস্ট অ্যাড করলাম। সো এখন এটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। সো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সো আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। এটা রান্না করব এখন। এটা রান্নার জন্য আমি কি কি উপকরণ রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি জিঞ্জার গার্লিক কুচি রেখেছি এখানে, অ্যান্ড এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো, আর এখানে আমি সয়া সস অ্যান্ড ওয়েস্টার সস দুটো মিক্স করে নিছি। এখানে আমি টমেটো সস নিছি, আর এখানে দেখাচ্ছি আমি এখানে তিল নিছি। সো এটা আমার মধু মধু নিছি আমি এখানে। সো এখন আমি কুকিং করে দেখাবো আমি। সো আমি এখানে চিকেনটা ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিচ্ছি। সো আমি এখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটু। সো আমি এখানে চিকেনটা রান্নার জন্য প্যান নিচ্ছি। সো এখানেও আমি প্রথমে খুবই একটু তেল দিচ্ছি আমি। সো আমার এটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে চিকেন দিয়ে দিচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেন এভাবে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি এপিট ওপিট করে এটাকে ভাজি করে নেব আমি। তো দেখতেই পাচ্ছেন আমি এপিট ওপিট করে এটাকে আমি উল্টে নিচ্ছি। তো আমার এটা উল্টানো হয়ে গেছে। আমি এখন ওই পাশের প্যানে দেখবো রান্না করে নেব, সেটা দেখাচ্ছি। আমি প্যান বসাচ্ছি, প্যানের ভিতরে আমার একটু তেল দিচ্ছি দেখাইছে আগে। এখন আমি এখানে জিঞ্জার অ্যান্ড গার্লিক অ্যাড করতেছি। তো আমি এখানে সাথে তিলটাও অ্যাড করতেছি। তো এটাও ভালো করে আমি এখানে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটাও আমার ফ্রাই হয়ে গেছে, একটু লাল লাল কালার এসে গেছে। এখন আমি এখানে সয়া সস অ্যাড করবো। তো আমি এখন সয়া সস অ্যাড করে দিচ্ছি এখানে। দেখে নিই আমি চিকেনের কি অবস্থা। তো এখানে চিকেনটাও আমার হয়ে গেছে, এখন আমি ওটার সাথে অ্যাড করে দেবো। আমি চিকেনটা অ্যাড করেছি, সাথে আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিচ্ছি। সো এখন একটু এটা ভালো করে মিশিয়ে নেব আমি। সো এখন আমি এখানে মধু অ্যাড করে দিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা চিকেন রান্না করে দেখালাম। সব সময় তো অন্যভাবে রান্না করে খায়। সো আজকে মনে হলো যে অন্যভাবে একটু রান্না করে খায় চিকেনটা। সো আমি আজকে এভাবে রান্না করে দেখালাম। আশা করি সবার ভালো লাগবে। আপনারা এভাবে একবার ট্রাই করবেন বাসায়। এটা বাচ্চাদের জন্য খুবই প্রিয় একটা চিকেন খাবার। সো আমার এটা রান্না হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সো আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।